সর্বপ্রথম তালাক কি, দ্বিতীয় তালাকের নিয়ম কি, কিভাবে তালাক দেওয়া যায়, তৃতীয় নাম্বার তালাকের প্রকার, চতুর্থ স্ত্রীর করণীয় কি, পঞ্চম নাম্বার তালাকের পর কি করবে। অনেকে মনে করে সাধারণ যখন আপনি গ্রামগঞ্জে কোনো ইমাম কিংবা সাধারণ মুয়াজ্জিনের কাছে আপনি যাবেন না, সে বলবে ইদ্যত শেষ হয়ে গেছে, এখন স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবেন না। মনে রাখবেন, তালাকে রাজঈ যদি দিয়ে থাকেন তাহলে নিজের স্ত্রীকে ইদ্যতের পরেও নিয়ে আসতে পারবেন। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান সময়ে আমাদের সমাজে কথায় কথায় কিছু ব্যক্তি আছে যারা নিজের স্ত্রীকে তালাক দিয়ে দেয় এবং পরবর্তীতে এই তালাক নিয়ে তালাকের বিষয়ে প্রশ্ন করার জন্য বিভিন্ন উলামায়ে কেরাম, মসজিদের ইমামের কাছে, এমনকি মসজিদের মুয়াজ্জিনের কাছেও দৌড়ানো হয়। চিন্তা করে পুরুষ, আমি তো তালাক দিয়ে দিয়েছি, এখন এই তালাক কিভাবে উঠিয়ে নেওয়া হয়। আজ সেই তালাকের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তালাক কিভাবে দিতে হয়, তালাকের নিয়ম কি এবং তালাক দেওয়ার পর কি কি করা যায়। তো আসুন দেরি না করে শুরু করি। সর্বপ্রথম তালাক কি। মনে রাখবেন, আপনি যাকে বিয়ে করেছেন সে কিন্তু আপনার কেউ ছিল না। একটি নিকাহ আকদ ছিল, নিকাহ ছিল। সেই কিছু শব্দ কি ইজাব এবং কবুল, এই শব্দের মাধ্যমে সেই অপরিচিত একজন মেয়ে আপনার স্ত্রী হলো, আপনার এবং তার সম্পর্ক হলো। এখন যেখানে একটি শব্দ দ্বারা সম্পর্ক গড়ে তোলা হয়, সেখানে কিন্তু ইসলামে অনুরূপ শব্দের মাধ্যমে কিন্তু সম্পর্ক শেষ হয়ে যায়। সেই শব্দকে তালাক। আর স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক শেষ করার নামই হচ্ছে তালাক, এটাকেই বলা হয় তালাক। এখন যদি কেউ নাস্তিক অনেক আছে যারা চিন্তা করে তালাক দিলে কিভাবে সম্পর্ক শেষ হয়, তো ইসলামে যেখানে ইজাব, আমি তোমাকে নিকাহ করলাম, সে বলল আমি কবুল করলাম, এই শব্দের মাধ্যমেই যদি দুজন এক হতে পারে, তো শব্দের মাধ্যমেই কিন্তু দুজন পৃথক হয়ে যেতে পারে। সেটি হচ্ছে তালাক, যা স্বামী স্ত্রীকে পৃথক করে দেয়। দ্বিতীয়, তালাকের নিয়ম কি, কিভাবে তালাক দেওয়া যায়। তো তালাকের নিয়ম হচ্ছে সুন্নাত পদ্ধতি, যেটি স্ত্রীকে এমন পবিত্রতায় তালাক দেওয়া। পবিত্রতা অর্থ যখন পিরিয়ড নয়, পিরিয়ড অবস্থায় তালাক দেওয়া জায়েজ না। সেখানে যদি কেউ তালাক দেয় পিরিয়ড অবস্থায়, তাহলে তালাক তো হবে, তবে গুনাহগার হবে যে তালাক দিচ্ছে পুরুষ। তো কিভাবে তালাক দিতে হবে, যখন পিরিয়ড শেষ হয়ে গেল, পিরিয়ড শেষ হওয়ার পর যখন স্ত্রী পবিত্র, এই পবিত্রতায় তার সাথে ফিজিক্যাল না হয়েই তাকে তালাক দেওয়া, এটি হচ্ছে সুন্নাত। এবং এক তালাক দেওয়া, এক তালাক দিল, তাকে ছেড়ে দিল, দ্বিতীয়বার যখন আবার পিরিয়ড আসলো, আবার পবিত্র হলো স্ত্রী, সেই পবিত্র অবস্থায় তাকে আবার দ্বিতীয় তালাক দিল, তৃতীয়বার অনুরূপ যখন পবিত্র হলো তখন তৃতীয়বার তালাক দিল। এভাবে ধাপে ধাপে 3 তালাক দেওয়া, এটি হচ্ছে সুন্নাত। এবং একসাথে 3 তালাক দিলেও সকল ইমাম, ইমামে আজম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সকলের ঐক্যমত ফতোয়া হচ্ছে একসাথে 3 তালাক দিলে 3 তালাকই হয়। সুতরাং কেউ যদি একসাথে 3 তালাক দিয়ে দেয়, এটি বিদআত, দেওয়া গুনাহ, সঠিক নয়, তবে তালাক হয়ে যাবে। যেভাবে আত্মহত্যা কেউ করলো, এটি উদাহরণ দিচ্ছি, আত্মহত্যা করার জন্য বিষ পান করলো, তো মনে রাখবেন আত্মহত্যা করা হারাম। তো হারাম করলে কি সে বেঁচে যাচ্ছে না, সে মরে যাবে। অনুরূপ এখানে কাজটা সঠিক নয়, তবে করলে সাথে সাথে স্ত্রী এবং স্বামীর সম্পর্ক শেষ হয়ে যাবে। এরপর যদি কেউ পিরিয়ডে তালাক দিয়ে দিল এবং এক তালাক দিয়েছে, তাহলে তার জন্য ওয়াজিব হচ্ছে সে যেন নিজের স্ত্রীকে ফিরিয়ে নেয়। তৃতীয় নাম্বার, তালাকের প্রকার। তালাক 3 প্রকার হয়ে থাকে। প্রিয় দর্শক, তালাকের প্রথম প্রকার হচ্ছে তালাকে রাজঈ, দ্বিতীয় তালাকে বাইন এবং তৃতীয় তালাকে মুগাল্লাজা। তালাকে রাজঈ বলা হয় নিজের স্ত্রীকে সরাসরি তালাক শব্দ দ্বারা তালাক দেওয়া এবং এক তালাক দেওয়া। অর্থাৎ একজন ব্যক্তি নিজের স্ত্রীকে বলল আমি তোমাকে তালাক দিলাম, কিংবা আমি তোমাকে এক তালাক দিলাম। এই তালাক দেওয়ার সাথে সাথে তার এবং স্ত্রীর মাঝে সম্পর্ক শেষ হয়ে যাবে, তবে এটি তালাকে রাজঈ থাকবে। সে ইদ্যতের মাঝে নিজের স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে। ইদ্যত কি, তো এটি এর পরবর্তী আমি আলোচনা করছি ইদ্যত নিয়ে। এখন তালাক দিল, তালাকে ইদ্যতের মাঝে নিজের স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে তালাকে রাজঈতে। তালাকে রাজঈ যদি ইদ্যত পার হয়ে যায়, তাহলে আর তাকে ফিরিয়ে নিতে পারবে না।
এটি তালাকে বাইন হয়ে যাবে। অনেকে মনে করে সাধারণ যখন আপনি গ্রামগঞ্জে কোনো ইমাম কিংবা সাধারণ মসজিদের কাছে আপনি যাবেন না, সে বলবে ইদ্যত শেষ হয়ে গেছে, এখন স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবেন না। মনে রাখবেন, তালাকে রাজঈ যদি দিয়ে থাকেন তাহলে নিজের স্ত্রীকে ইদ্যতের পরেও নিয়ে আসতে পারবেন, তবে শর্ত হচ্ছে দুজনের সম্মতিতে নিকাহ করে নিয়ে আসতে হবে, আর কিছু করতে হবে না। যেমন একজন ব্যক্তি নিজের স্ত্রীকে তালাক দিল, তালাকের পর তার ইদ্যত শেষ হয়ে গেছে, এক তালাক দিয়েছিল, তালাকে রাজঈ ছিল, ইদ্যত শেষ হওয়ার পর এখন সে নিজের স্ত্রীকে ফিরিয়ে আনতে চাচ্ছে, তাহলে করণীয় হচ্ছে স্ত্রী যদি রাজি থাকে দুজনে বসে নিকাহ করবে। সাক্ষীর সামনে যেভাবে সাধারণভাবে নিকাহ করা হয়, দুজন সাক্ষী লাগবে, আর কিছু লাগবে না। দুজন পুরুষ কিংবা একজন পুরুষ দুজন নারী এভাবে সাক্ষী হলেই হয়ে যাবে। নিকাহ করবে, আমি তোমাকে নিকাহ করলাম, সে বলবে আমি কবুল করলাম, হয়ে গেল। এভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারে। দ্বিতীয় নাম্বার, তালাকে বাইন। তালাকে বাইনের ক্ষেত্রে এটাই হচ্ছে তার এবং স্ত্রীর মাঝে যে নিকাহ ছিল, নিকাহ শেষ হয়ে যাবে, হালালের প্রয়োজন হবে না। ইদ্যতের মাঝে সে নিজের স্ত্রীকে নিকাহ করে নিতে পারে এবং ইদ্যত পার হওয়ার পরেও সে নিজের স্ত্রীকে আবার ফিরিয়ে আনতে পারে নিকাহের মাধ্যমে। এখানে শর্ত হচ্ছে স্ত্রীও রাজি থাকতে হবে, শুধু পুরুষ ফিরিয়ে নিলে হবে না। তালাকে রাজঈতে পুরুষ নিজের ইচ্ছায় নিজের স্ত্রীকে বলল আমি তোমাকে ফিরিয়ে নিলাম, হয়ে যাবে। এখানে ইদ্যতের মাঝে এখানে স্ত্রীর সম্মতি লাগবে না। তবে ইদ্যত পার হয়ে গেল তালাকে রাজঈতে কিংবা তালাকে বাইনে, ইদ্যতের মাঝে কিংবা ইদ্যতের বাহিরে নিজের স্ত্রীকে যদি ফিরিয়ে নিতে চায় তাহলে স্ত্রীর সম্মতি আবশ্যক। এখানে স্ত্রী এবং পুরুষ দুজন বসে নিকাহ করবে, তখনই তারা পারস্পরিক আবার সংসার করতে পারবে। তালাকে বাইনের ক্ষেত্রে ইদ্যত যেটি আছে, ইদ্যতের কাজ এখানে এটাই, ইদ্যতের মাঝে পুরাতন যে স্বামী ছিল তার সাথেই তাকে নিকাহ করতে হবে, অন্য কোনো নতুন পুরুষের সাথে সে নিকাহ করতে পারে না স্ত্রী। হ্যাঁ, ইদ্যত শেষ হওয়ার পর তখন সে চাইলে অন্য কোনো নতুন পুরুষকে, যার সাথে তার কখনো বিয়ে হয়নি বা বিয়ে হয়েছিল, নতুন অন্য কোনো পুরুষকে সে বিয়ে করতে পারে, তার ইচ্ছের উপরে এখন ডিপেন্ড করে, চাইলে এর কাছেও চলে আসতে পারে। তৃতীয়, তালাকে মুগাল্লাজা। তালাকে মুগাল্লাজা কি? তালাকে মুগাল্লাজা হচ্ছে নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দেওয়া। চাই সে একবারে এক বৈঠকে এক মজলিসে 3 তালাক দিয়ে দেয় কিংবা পৃথক পৃথকভাবে 3 তালাক দেয়। যখন 3 তালাক দিয়ে দিবে, সেই পুরুষ এবং স্ত্রীর মাঝে কোনো সম্পর্ক আর থাকবে না, তারা একেবারে বেগানা নরনারী হয়ে যাবে, বেগানা পুরুষ হয়ে যাবে সেই স্ত্রীর জন্য। তো এখন এখানে করণীয় কি? করণীয় একটাই হচ্ছে ইদ্যত কাটাবে, ইদ্যতের পর সে অন্য কোনো পুরুষকে চাইলে বিয়ে করতে পারে, কিন্তু এর কাছে আর কখনো ফিরে আসতে পারবে না। হ্যাঁ, আসতে কখন পারবে? হালালের মাধ্যমে। হালালা কিংবা অন্য কোনো পুরুষকে নিকাহ করলো, সে যদি তালাক দিয়ে দেয় তাহলে আবার তার ইদ্যত কাটানোর পর এর কাছে আসতে পারে, কিংবা সে স্বামী মারা গেল, তার ইদ্যত কাটানোর পরও এর কাছে ফিরে আসতে পারে। তবে শর্ত হচ্ছে অন্য পুরুষকে নিকাহ করে একবার তার সাথে সহবাস করা, তাছাড়া এই পূর্বের যে স্বামী ছিল তার কাছে ফিরে আসতে পারবে না। চতুর্থ, স্ত্রীর করণীয় কি? তালাকের পর স্ত্রীর করণীয় সর্বপ্রথম ইদ্যত কাটানো। ইদ্যত কি? ইদ্যত হচ্ছে স্বামী তালাক দিল, তালাকের পর প্রথম হাইজ, যেটা পিরিয়ড, প্রথম পিরিয়ড আসবে, পিরিয়ডের পর যখন সে পবিত্র হবে তখন থেকে সে গুনবে, অর্থাৎ পিরিয়ড শেষ, এখন 1 হলো, দ্বিতীয়বার পিরিয়ড শেষ হবে তখন 2 হবে, তৃতীয়বার যখন পিরিয়ড শেষ হবে তখন 3 হবে। এই তৃতীয়বার যখন তার পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে তখন তার স্বামীর সাথে তার কোনো সম্পর্ক আর থাকবে না, সে এখন ইদ্যত শেষ হলো তার, অর্থাৎ 3 পিরিয়ড যখন শেষ হবে তখন তার ইদ্যত শেষ হবে, তাছাড়া ইদ্যত শেষ হবে না। এটি হচ্ছে ইদ্যত। আর ইদ্যত কেন রাখা হয়েছে ইসলামে? যেই পুরুষের সাথে ছিল তার সাথে থাকার কারণে হতে পারে সে প্রেগনেন্ট হয়েছে, এখন সেই প্রেগনেন্সি প্রকাশ হয়ে যায়, এ কারণে ইদ্যত রাখা হয়েছে। আচ্ছা, যদি কোনো মহিলা, কোনো স্ত্রী তালাকের পর কিংবা তালাকের পূর্ব থেকে সে প্রেগনেন্ট ছিল, তাহলে তার ইদ্যত হচ্ছে বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে তার ইদ্যত শেষ হবে। বাচ্চা প্রসব, এখন তাকে তালাক দেওয়া হয়েছে, 1 ঘন্টা পর তার বাচ্চা প্রসব হয়ে গেল, তো 1 ঘন্টায় তার ইদ্যত কিন্তু শেষ। হ্যাঁ, এমনও হতে পারে আজ তাকে তালাক দেওয়া হলো 9 মাস পর,
কিংবা 8 মাস 7 মাস পর তার বাচ্চা প্রসব হচ্ছে, তো যেই দিনে বাচ্চা প্রসব হবে সেদিনে তার ইদ্যত শেষ হবে, তার আগে ইদ্যত শেষ হবে না। স্ত্রীর করণীয়, এখন স্ত্রী নিজের স্বামীর বাসায় থাকবে, স্বামী থেকে হেফাজতে থাকবে, পর্দায় থাকবে। তালাকের পর যখন পর্দায় থাকবে, স্বামীর জন্য করণীয় হচ্ছে এখানে স্ত্রীর ভরণ পোষণ, অর্থাৎ তাকে খাবার দেওয়া, তাকে আশ্রয় দেওয়া, বাসায় থাকতে দেওয়া আলাদাভাবে পর্দা সহিত। এটা হচ্ছে পুরুষের জন্য আবশ্যক, এবং স্ত্রীর জন্য আবশ্যক হচ্ছে সে যেন নিজের স্বামীর বাসায় থাকে। হ্যাঁ, যদি এখানে ভয় থাকে যে সেই স্বামী তার সাথে জোর করতে পারে ফিজিক্যাল হওয়ার জন্য, তাহলে তালাকে মুগাল্লাজা যদি থাকে বা তালাকে বাইন যদি থাকে, তাহলে সেই স্ত্রী নিজের মায়ের বাসা, নিজের বাপের বাসায় চলে যাবে। তবে যাওয়ার আগে অবশ্যই কোনো আলেমের সাথে পরামর্শ করবে, সঠিক আলেমের সাথে, মুফতির সাথে। 5 নাম্বার, তালাকের পর কি করবে। তো এটি আমি পুরো ভিডিওতে বলে আসলাম, এখন একটু বিস্তারিতভাবে বলে দিচ্ছি। যখন তালাক হয়ে গেল, স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ, এখন স্ত্রী অন্য পুরুষের সাথে নিকাহ করবে। নিকাহ করে যেভাবে ইচ্ছে সেভাবে থাকবে। আচ্ছা, যার সাথে নিকাহ করলো, হালালা বলে নিকাহ করা হয় টাকার বিনিময়ে, তো টাকার বিনিময়ে নিকাহ করা, হালালা করা এটি জায়েজ নয়। সাধারণভাবে নিকাহ করবে, সে তালাক দিবে, ফিরে আসবে। যদি সে তালাক দিতে না চায়, কেউ তাকে জোর করতে পারবে না। এটি হচ্ছে ইসলামের নিয়ম, এটি হচ্ছে তালাকের নিয়ম। তারপরও যদি কারো তালাক হয়ে যায়, আল্লাহ না করুক এমন হয়, আর যখন তালাকের কথা উঠবে, তো সকল বোনের প্রতি আমার অনুরোধ, আপনি নিজের স্বামীর পা ধরে নেন, কিন্তু তালাক হতে দিয়েন না। কেননা অনেক দেখা হয়েছে, আমার কাছে অনেকে এমন প্রশ্ন করতে এসেছেন, তালাক হয়ে গিয়েছে, এখন তার আশ্রয় নেই, বা তার থাকার মায়ের বাসায়, বাপের বাসায়ও কিছু কয়েক মাস থাকার পর তারাও তাকে বোঝা মনে করছে, এখন সে কি করবে। তো মনে রাখবেন, আপনার স্বামী আপনার জন্য বেস্ট অপশন। আপনি নিজের স্বামীকে বুঝিয়ে মানিয়ে তালাক থেকে আপনি তাকে দূরে রাখুন। যখনই তালাকের কথা উঠছে, আপনি সাথে সাথে পা ধরে নেন। রাগ অবস্থায় তালাক দিয়ে দেওয়ার পর দুজনেই দেখা হয়েছে, অসংখ্য কেস এসেছে, দুজনেই পরে পস্তাচ্ছে, দুজনেই এটা নিয়ে গিল্টি ফিল করছে যে আমি কেন তালাক দিলাম, ভুল করেছি। তো রাগ অবস্থায় কোনো ডিসিশন নিয়েন না। আর অনেকে আবার এখানে প্রশ্ন করেন, রাগ অবস্থায় তালাক দিলে তালাক হবে কিনা। তো অবশ্যই রাগ অবস্থায় মানুষ তালাক দেয়। খুশি হয়ে, হাসি খুশি মনে, ঈদের দিন স্ত্রী সুন্দর জামা পরেছে, আমিও খুব খুশি আছি, আমাকে কয়েক লাখ টাকা কোথাও থেকে পাওয়া গিয়েছে, আমি খুশি হয়ে বললাম, আজ তুমি খুব সুন্দর, খুব ভালো দেখা যাচ্ছ, তোমাকে আমি তালাক দিলাম, এমন কি হয়? না, হয় না। রাগ অবস্থায় মানুষ তালাক দেয়, আর রাগ অবস্থায় তালাক দিলে অবশ্যই তালাক হবে। তাই তালাক থেকে বিরত থাকুন, বাঁচার চেষ্টা করুন। তালাক হালাল, তবে হালাল কাজগুলো, জায়েজ কাজগুলোর মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অপছন্দনীয় কাজ হচ্ছে আল্লাহর নিকট এই তালাক। তো অবশ্যই তালাক থেকে বেঁচে থাকুন। এটা দুজনের জীবন, প্লাস যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চার জীবনও নষ্ট করে দেয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন।